দিন, বৃষ্টির দিনে নারায়ণগঞ্জে মানুষ মারা যায় না, কথা বলে না, যায় জানাজা ছাড়া দাফন দেন, জানাজায় দাঁড়াইছেন। বৃষ্টি যেহেতু সব জায়গায় পানি বা কাদা, রাস্তায় কাদা, বাড়ি থেকে জানাজা পর্যন্ত আসছেন, জুতা পায়ে আছে, কাদার ছিটা জুতার উপরে পড়ে কিনা, কথা বলেন। জানাজার আদব জুতা ছাড়া পবিত্র জায়গায় দাঁড়ানো, কিন্তু আপনি গেছেন কাদা মাটি, সেখানে আপনি জুতা পায়ে দিয়া নামাজ দাঁড়ানো হলো যৌক্তিক, এবং এটাই মাসালা। কেন? জুতার ভিতরটায় কাদা ঢুকে নাই। এখন যদি জুতা খুইলা জুতার উপরে দাঁড়ান, ওটার উপর তো ময়লা আছে, আছে না নাই? এখন হুজুর বলল সবাইকে যে আপনারা জুতা পায়ে দিয়ে দাঁড়ান, যেহেতু ভিতরটা এখনো পবিত্র আছে। আপনি বললেন হুজুররাই মাসালা ঘুরায়, তো ঘুরাই দিতে না। এখন যদি হুজুরের মাসালা না ঘুরায়, আপনি তো জুতার উপরে যে ময়লা, এটা তো নাপাকও থাকতে পারে, আপনি ময়লার উপরে দাঁড়ায় নামাজ পড়লেন। আমি এই কথাগুলো বলার জন্যই আসছি। যাই হোক, এখন আমরা যে কল্যাণে কাজ করব, সিস্টেমে না সিস্টেম ছাড়া? জোরে দুইটা সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন। এক নাম্বার তা'মুরুনা বিল মারুফ, নেক আমলের আদেশ এবং দাওয়াত। গতানুগতিক আলোচনার বাইরে দুইটা কথা আমি এখানে নতুন বলেছি। একটা হলো সৎ কাজের জায়গায় আমি নেক আমল বলেছি, আর একটা আদেশের জায়গায় দাওয়াত শব্দ বাড়াইছি। কথা নতুন হচ্ছে, কথা বলেন। দুইটা নেক আমল কেন বললাম? সৎ কাজ যেই হুজুররা বলে এটাও ঠিক আছে, আপনি ভুল করতে যাবেন না, ওই কথা বলতে আরো কিছু কথা বললাম। আরবির কিছু পরিভাষা আছে যেটা বাংলায় উচ্চারণ করলে আরবি দিয়ে যেটা বোঝানো হয়েছে ওই আবেদন ঠিক থাকে না। যেমন আইন মিন লাম, আমালুল, অর্থ হলো কাজ। অর্থ কি? কাজ। আমল বাংলা অর্থ কি? আমল কি শব্দ? আরবি। আমল কি শব্দ? আরবি। জোরে বলেন, জোরে বলেন। আর বাংলা কি? দুইটা শব্দ আলাদা, অর্থ এক। দেখেন, এই আরবিটাকে বাংলা বললে কি হয় আর বাংলাটাকে আরবি বললে কি হয়? আমি যখন বললাম লোকটা খুব কাজের, কি বলছি? জোরে। আপনি কি মনে করবেন? তাহাজ্জুদ করে লোকটা, নফল রোজাও রাখে, সারাদিন তেলাওয়াত করে, কি বুঝবেন? লোকটা পরিশ্রমী, অনেক কাজ করে, অলস না। কথা ঠিক? আমি বললাম লোকটা খুব আমলি, কথা বুঝেন? কি বললাম? লোকটা খুব আমলি। কি বুঝবেন? লোকটা খেতে খামারে কাজ করে, ভালো গাড়ি চালাইতে পারে, পাইলট। কি বুঝবেন? লোকটা নামাজি, রোজাদার, জিকির করে, তেলাওয়াত করে, ইস্তেগফার করে, দরুদ পড়ে, অথচ দুইটা শব্দই এক। আরবিতে যখন বললাম আমলি, তখন বুঝলেন লোকটা ইবাদতগুজার। যখন বললাম কাজে, তখন বললেন লোকটা পরিশ্রমী। অথচ দুইটা একই কথা। আমলি মানে হলো কাজের, আর কাজের তো কাজের। তাহলে আরবি সবসময় বাংলা অর্থে কি করা যায় না, ব্যবহার করা। এই জন্য আমি